বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি পার্ট 46 থেকে আজকের যে দিন সেই পার্টটি থেকে আমরা পর্ব একে আপনাদেরকে এর আগে বেশ কিছু বিষয় এবং আমরা দুটি যে মূল্যায়ন নির্দেশক বলেছিলাম তার মধ্যে একটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আরও একটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা এই পিরিয়ড 2 পিরিয়ড 1 নিয়ে কাজ করেছি। পিরিয়ড 2 আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেটা একটু সুন্দরভাবে দেখে নেব যে এখান থেকে আমাদের ছোট সময়টা কী কী জানবে। এবং আমরা আজকে পিরিয়ড 2 শীত থেকে একেবারে বেড়াতে যাই এই পর্যন্ত আমাদের আজকে আলোচনা থাকবে। তো আমাদের এই পিরিয়ড 2 আমাদের ছোট সময়টা যা যা জানবে একটু দেখে নেই। সহজ শব্দ, সহযোগে গঠিত যে বাক্য তা মনোযোগ সহকারে শুনে বলতে পারবে। এর সাথে চিত্র বা ছবি সংবলিত বর্ণনা শুনে নিজের মতো করে বলতে পারবে। সরল বাক্য স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে। ছবি, চিত্র, ভিডিও দেখে এবং শিক্ষককে অনুকরণ করে সহজ বাক্যে বর্ণনা করতে পারবে। এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো দেখতে পাবো সেগুলো হলো ছবি, চিত্র, ভিডিও সংশ্লিষ্ট সহজ প্রশ্নের উত্তর দিতে পারবে। পরিচিত শব্দ পড়তে পারবে। তো আমরা এর আগে এই পার্ট 46 থেকে আজকের দিন এই পার্টটি থেকে আমরা বেশ কিছু বিষয় জানতে পেরেছি। আজকে আরও কিছু বিষয় জানবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের যা থাকছে সেটি হলো পিরিয়ড 2 শীত এখান থেকে বেড়াতে যাই। তাহলে শীত গরম কাপড় গায়ে দিই, খুব চমৎকার দিন বেড়াতে যাই। আবারও এখানে দেখতে পাচ্ছি ওই দুটি লাইনই সুন্দরভাবে দেওয়া রয়েছে বা বাক্য দুটি দেওয়া রয়েছে। কথা হলো যে আমাদের ছোট সময়দের এখানে যা রয়েছে যে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 68 থেকে এখানেও পৃষ্ঠা 68 থেকে আমাদের এখানে বলি অর্থাৎ প্রশ্ন দেওয়া রয়েছে, তার সঙ্গে উত্তর দেওয়া রয়েছে। কথা হলো যে কেন এই শুনি ও বলি এই বিষয়টিকে এত জোর দেওয়া হচ্ছে বা কেন এখানে পড়ি এই বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে। আমরা জানি যে আমাদের ছোট সময়দের যে প্রথম শ্রেণীর প্রতিটি বই বা প্রতিটি বিষয় যেভাবে আলোকপাত করা হয়েছে তারা যেন দ্বিতীয় শ্রেণীতে এসে তার পূর্ণাঙ্গ বিষয়গুলো পেয়ে যায়। তৃতীয় শ্রেণীতে এবার চতুর্থ তারপর পঞ্চম শ্রেণীতে তারা যেন প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে তারা যেন পড়তে এবং বলতে এবং লিখতে তার সঙ্গে শুনতে প্রত্যেকটি বিষয় যেন তারা একটির পর একটি যেন জানতে পারে। এবং আপনারা অবশ্যই তাদেরকে এই বিষয়ের উপরে সহযোগিতা করবেন এবং বেশি বেশি করে পড়ার যে বিষয়টি বলার যে বিষয়টি সেটি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তারা লিখবে, তার সঙ্গে সঙ্গে এই কাজটিও করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলি পাঠ্য বইয়ের পৃষ্ঠা 68 থেকে আজকের দিনটি কেমন। তাহলে তারা এখানে পেয়ে যাবে আজকের দিনটি মেঘলা। আচ্ছা, এটা হলো 68 পৃষ্ঠা থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবং ঝড়ের দিনে কি হয়? ঝড়ের দিনে বাতাস হয়। আচ্ছা, শীতে গরম কাপড় পরতে হয় কেন? শীতে ঠান্ডা পড়ে তাই গরম কাপড় পরতে হয়। কেমন দিন তোমার ভালো লাগে? শীতের দিন আমার ভালো লাগে। এখন এর সাথে আমরা আরও বেশ কিছু বিষয় এখান থেকে জানতে পারবো। সেগুলো হলো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ছোট সময়দের এই প্রশ্নের ধরনের যে বিষয়টি সেটির পাশাপাশি পড়ার এবং শোনার যে বিষয় সেটি এবং আমরা আমাদের ছোট সন্তানদের কাছ থেকে তারা যেন শুনতে পায় এবং তারা যেন বলতে পারে এই বিষয়গুলোর উপর আমরা তাদেরকে এই দক্ষতাগুলো দেওয়ার চেষ্টা করব। নিচের বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের যে শব্দগুলো সেগুলো মিল করতে বলা হচ্ছে পৃষ্ঠা 69। আচ্ছা, নদী, পাখি, সবুজ, ঝড়, ঘুম, গান, নৌকা, বাতাস, বিছানা এবং পাতা। নদী, নৌকা, পাখি, গান, সবুজ, পাতা, ঝড় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বাতাস, ঘুম, আমরা বিছানা। তাহলে এগুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোট ছোট জানানোর চেষ্টা করবো এবং একটি সুন্দর বিষয় দেওয়া রয়েছে। এখানে আমরা একটি সুন্দর বিষয় পেয়ে যাব। সেটি হলো নিচের যে এখানে ছবিটি দেওয়া রয়েছে এই ছবিটি থেকে ছবি দেখে বাক্য শুনি ও বলি। আমরা আমাদের ছোট ছোটদের সামনে বলবো এবং তারা সেগুলো শুনে শুনে আমাদেরকে আবার বলবে এবং আমরা যখন বলবো তারাও একই সঙ্গে বলবে। নদীতে নৌকা চলছে, আকাশে বক উড়ছে। নদীতে নৌকা চলছে, আকাশে বক উড়ছে, বক মাছ খাচ্ছে, অনেক নৌকা দেখা যাচ্ছে। তাহলে এগুলো আপনাদের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে তারা যেন এই জ্ঞান বা দক্ষতা বা আমাদের ছোট শ্রেণীদের যে আরও আরেকটি দক্ষতা রয়েছে এই বিষয়গুলো আমাদের প্রথম শ্রেণীতে যা বলার বা যা দেখানোর বা যে বিষয়গুলো তাদের প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো থেকে এখানে জ্ঞান এবং দক্ষতা দেওয়া হয়েছে এবং আমরা আমাদের ছোট সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা এখানে শিক্ষক এবং অভিভাবকদের জন্য যা করণীয় রয়েছে এই বিষয়গুলো একটু দেখে নেই। যে ছবি সংশ্লিষ্ট বাক্য শিক্ষার্থীদের স্পষ্ট উচ্চারণে পড়ে শোনাবেন এবং শিক্ষার্থীদের শুনতে বলবেন। এরপর শিক্ষার্থীদের বই থেকে পড়তে দেবেন। শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের ছবি দেখিয়ে দুটি বাক্য বলবেন।
শিক্ষার্থীদেরকেও বাক্য দুটি অনুকরণ করতে এবং অনুরূপভাবে নতুন কোনো বাক্য বলতে বলবেন। শিক্ষার্থীরা কাজটি সুষ্ঠুভাবে করতে পারছে কিনা তা যাচাই করে মূল্যায়ন ছক পূরণ করবেন। আমরা এর একটু আগে আপনাদেরকে যেভাবে এগুলো বলার চেষ্টা করেছি সেই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে নির্দেশনা দেওয়া রয়েছে এবং এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো জানবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। ছবি দেখি, বাক্য শুনি, নিজের মতো করে বলি। আচ্ছা, তার মানে ছবি দেখে বাক্য শুনি ও নিজের মতো করে বলি। এখানে ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিটির যে অর্থ বা যে বিষয়টি এখানে হতে পারে সেটি একটু দেখে নেই। খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটা হচ্ছে। শীতের দিন খেজুরের রস খেতে মিঠে লাগে। আচ্ছা, আমাদের খেজুর গাছও এবার কাটা হয়েছে রস সংগ্রহের জন্য। এবং এখানে আরেকটি দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি ছবি দেওয়া রয়েছে। পেছনে মামার বাড়ির বাগানে অনেক ফুল ফুটেছে। আমি ও আমার ভাই মামার বাড়ি বেড়াতে এসেছি। সুন্দর বিষয় এবং আমরা এখান থেকে আমাদের ছোট শুনতে আরও কিছু বিষয় বলবো এবং আপনারা শুনবেন অবশ্যই। প্রথম থেকে আপনারা যারা সময় দিচ্ছেন এইভাবে আপনারা আপনাদের ছোট শুনতে বাসা থেকে সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে মূল্যায়ন করবেন। আচ্ছা, এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে মূল্যায়নের ক্ষেত্র জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। তো আমরা এর আগে জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আমাদের যেগুলো নির্দেশনা দেওয়া ছিল সেগুলো বলেছি। এখানে এসে আপনার ছোট শ্রমণীরা একটি বিষয়ে বেশি জানবে, সেটি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। শুনে বাক্য বলতে পেরেছে কিনা, চিত্র, ভিডিও, ছবি দেখে প্রশ্ন উত্তর দিতে পেরেছে কিনা, পরিচিত শব্দ পড়তে পেরেছে কিনা, বাক্য স্পষ্ট শুদ্ধভাবে বলতে পেরেছে কিনা এবং আগ্রহ সহকারে বাক্যগুলো বলার চেষ্টা করেছে কিনা। এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমার ছোট সময় হ্যাঁ না এবং ফলাবর্তনের প্রদানের তথ্য, শিক্ষণ ফল অর্জনের মান, সে কতটুকু জানলো এই বিষয়গুলো এবং আমরা চেষ্টা করবো আমার ছোট সময় এই হ্যাঁ এবং না যে এখানে ঘরগুলো রয়েছে সেখানে সঠিকভাবে এই বিষয়গুলো পূরণ করা। এবং আমরা মূল্যায়ন নির্দেশক হিসেবে এখানে আমরা পেয়ে যাচ্ছি 106 এবং আমরা আমার ছোট সুন্দরের জন্য এইভাবে তাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় শেখানোর এবং আমরা যেভাবে ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করছি সেই বিষয়গুলো যেহেতু সরাসরি শিক্ষক সহায়িকা থেকে আমরা অবশ্যই সুন্দরভাবে এই বিষয়গুলো তাদেরকে মনোযোগ সহকারে শেখানোর চেষ্টা করব এবং আপনি চাইলে আমাদের ভিডিওগুলো দিয়ে রাখতে পারেন, তারা সুন্দরভাবে দেখতে পারবে। এবং আমরা এই প্রথম শ্রেণীর আরও অনেক বিষয় দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই পরের পার্ট দেখতে পাচ্ছি এখানে 47 ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর, এই বিষয়ের উপরেও আমাদের আরও পর্যায়ক্রমে ভিডিওগুলো থাকবে। আপনারা হয়তোবা এর মধ্যে অনেক বিষয় দেখেছেন আমাদের, যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।